কথাটা আমরা এক মিনিটে এভাবে বলতে পারি, যে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে জিবরিল ফেরেশতার সম্মান বেড়ে গেল, যে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমাদের নবীর সম্মান বেড়ে গেল, যে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মাহে রমাদানের সম্মান বেড়ে গেল, যে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে লাইলাতুল কদরের সম্মান বেড়ে গেল, যে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মক্কা মদিনার সম্মান বেড়ে গেল, ওই কোরআনের সাথে সম্পর্ক আমি আর আপনি যদি রাখি, সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহু আকবার। তো এই জন্য এই কোরআনের সাথে আমাদের চলতে হবে, এই কোরআনের সাথে সম্পর্ক রেখে চলতে হবে। এখন আমরা সিদ্ধান্ত নিলাম কোরআনের সাথে সম্পর্ক রেখে আমরা চলবো, এটা তো একটা মৌখিক একটা কথা হইল, কিন্তু আমরা এর সাথে সম্পর্ক রাখবো, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা সংক্ষেপে বলছি। প্রথমে আমাদের এই কোরআনটা ভালো করে পড়তে হবে, প্রথমে তেলাওয়াত শুদ্ধ করে পড়া শিখতে হবে। মায়েরা, বোনেরা, বাবাজিরা যারা আছে, সর্বপ্রথম কথা হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত আমাকে শিখতে হবে। কারণ আমরা শুধু হুজুররা ওয়াজ করি যে কোরআনের প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পড়লে সওয়াব হবে, কিন্তু আপনি এটা জানেন না যে কোরআন ভুল পড়লে যে ওটা গুনাহ হয়, এটাও আপনাকে জানতে হবে। রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ানআনুহু, বিশ্বনবী বলেছেন কোরআন পড়লে সওয়াব হয়, ওই হাদিস যেভাবে রয়েছে। কোরআন পড়লে গুনাহ হয়, কোরআন অভিশাপ দেয় ভুল পড়ার কারণে। এই জন্য আমাদের সর্বপ্রথম মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, এরপরে আমরা এখানে যারা আছি, বয়স হয়ে গেছে অনেক, দেখা যাচ্ছে ছোটকালে সেভাবে পড়ার সুযোগ হয় না, এরপরে এখন বাচ্চারা যারা আছে, অবশ্যই মক্তবী শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে কোরআনের তেলাওয়াতটা বিশুদ্ধভাবে করতে হবে, তাহলে সেই সওয়াবের দিকে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আসেন, কোরআন তো পড়ে তো অনেকেই, এই ভাই বলেছেন যে লক্ষ লক্ষ হাফেজ আলেম ওলামা আছে দেশে, এরা কি কোরআন পড়তে জানে না? না পড়তে জানে, কিন্তু এই শুধু কোরআন পড়লেই হবে নাকি এই কোরআনের অর্থগুলি জানতে হবে, কোরআনের ব্যাখ্যাগুলি বুঝতে হবে? বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে 23 বছরের ব্যবধানে মক্কা মদিনা সহ অর্ধ পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই কাজগুলি তো আমাদেরকে হাতে নিতে হবে। শুধু মসজিদে গেলে কোরআন, এরপর মাদ্রাসাতে গেলে কোরআন, মাহফিলে গেলে কোরআন, খতম পড়তে গেলে কোরআন, জানাজায় কোরআন, কিন্তু আমার ব্যবসার ক্ষেত্রে কোরআন নাই, হাট বাজারে কোরআন নাই, সংসদে কোরআন নাই, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ভোট ব্যবস্থা, এখানে আমাদের সামাজিক ব্যবস্থার ভিতরে কোরআন নেই। তাহলে তো ওই যে সে মুনাফিকের পর্যায়ে আমরা চলে গেলাম, যে কিছু মানলাম আর কিছু মানলাম না, এই কিছু মানবেন আর কিছু মানবেন না, এই সুযোগ ইসলামে আছে? এই সুযোগ ইসলামের ভিতরে নেই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনে কিছু মানবা কিছু মানবা না, ওই সুযোগ ইসলামের ভিতরে নাই। এ টু জেড আমাকে মানতে হবে। আল্লাহ যা বলছেন সত্যই বলেছেন, বিশ্বনবী যা বলেছেন সত্যই বলেছেন। তো এজন্য ওইভাবে আমাদেরকে মানতে হবে। এরপরে সংক্ষেপে আর একটা কথা বলি, দেখে এই যে আমাদের মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন আমাদের সংবিধান, যে কোরআন আমাদের সমাজে থাকবে, দেশে থাকবে, প্রশাসনে থাকবে, সব জায়গার ভিতরে থাকবে, এই কোরআনের ভিতরে যে কোনো পরিবর্তন নাই, এটা একটা যুক্তি দেখেন এক মিনিটে। আপনারা ডক্টর মরিচ বুকাইলির নাম শুনেছেন অনেকে? হ্যাঁ, সেই নিউ ইয়র্কের বড় তথ্য বিজ্ঞানী ডক্টর মরিচ বুকাইলি, উনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তো উনার ভিতরে একটা চিন্তা খেললো যে দেখি 1500 বছর আগে যে কোরআন ছিল, বর্তমান যুগে মুসলমানরা যে কোরআন পড়ে, ওই কোরআনের সাথে আর এই কোরআনের সাথে কোনো পার্থক্য আছে কিনা দেখি। যদি পার্থক্য থাকে, মুসলমানদেরকে 12টা বাজিয়ে দেবে। এই কথা সে চিন্তা করে সে যখন শুনলো মিশরের জাদুঘরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখার একটা কপি সেখানে আছে, অবিকল 1500 বছর আগে। আর উনি বর্তমান যুগের কোরআন নিয়ে সেখানে গেলেন, যাওয়ার পরে উনি মিলাইলেন যে ওই কোরআন আর এই কোরআনের সাথে পার্থক্য আছে কিনা। পার্থক্য থাকলে সমস্যা তৈরি করবে, এই হচ্ছে তার শয়তানি বুদ্ধি। এরপরে সে যখন মিশরের জাদুঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে যখন বর্তমান কোরআনের সাথে 1500 বছর আগের কোরআনের সাথে সে যখন মিলাইলো, মিলানোর পরে দেখলো কোন সূরার সাথে কোনো পার্থক্য নাই, আয়াতের ভিতরে কোনো পার্থক্য নাই, দেশের ভিতরে কোনো পার্থক্য নাই। 1500 বছর আগে যেমন ছিল, 1500 বছর পরে একই সেই মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আর এই কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, I have revealed the Holy Quran and I'm its protector. আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি, একে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তো যার কারণেই তো কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকেই কত
বর্তমান যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, যাদেরকে জুলুমবাজ বলি, এদের চেয়ে কত জুলুমবাজ, তারা তো কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আবু জাহেলের কথা যদি বলি, উতবা সাইবাদের কথা যদি বলি, ফেরাউন নমরুদের কথা যদি বলি, যদিও তারা আগের নবী, কিন্তু ইসলাম তো ছিল, বা ও যুগে তো আসমানি গ্রন্থ তো ছিল। তো আসমানি গ্রন্থের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যুগে যুগে যারাই বিপক্ষ অবস্থান নিয়েছে, তাদের অস্তিত্ব এখনো খুঁজে পাবেন না। মহাগ্রন্থ আল কোরআন ঠিকই আছে, কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি, ইচ্ছা করলে আপনি কোরআনের কোনো পরিবর্তন করতে পারবেন না, ইচ্ছা করলে মাদ্রাসা মসজিদ বন্ধ করতে পারবেন না, ইচ্ছা করলে ইসলামী কোন সংগঠনকে বন্ধ করতে পারবেন না। ক্ষতি হইল কি, 1 বছর আগে যে ইসলামী সংগঠনকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করেছেন, এর অপরাধে আপনাদেরকে শুধু বাংলাদেশের জনগণ নিষিদ্ধ ঘোষণা করে নাই, দেশ থেকে আপনারা পালাতে বাধ্য হয়েছে। সুতরাং আগুন নিয়ে খেলবেন না। যারা খেলেছেন তাদের কপাল পুড়েছে, তাদের সব এখন শেষ, কিছুই তো আর নাই, কিছু আছে? এটা আল্লাহর খেলা রে ভাই, এটা আল্লাহর খেলা। তো যার কারণে ইমানদার মুসলমান যারা, তাদের উপরে কষ্ট আসবে, জেল আসবে, ফাঁসি আসবে, কিন্তু ধৈর্যের মাধ্যমে তারা যদি টিকে থাকতে পারে, তাহলে এই সম্ভব। এভাবে সামনের দিনগুলিতে ভবিষ্যৎ যে ভালো, এটাই সম্ভব। কি ধৈর্য ধরতে হবে সম্মানিত ভাইরা। তো এই জন্য আমরা যারা এখানে, আমরা যারা আছি, আমাদের ইসলামের প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, এই যে আমার সামনে অল্প বয়সের বাবাজিরা তোমরা যারা আছো, যারা স্কুলে পড়ো, যারা কলেজে পড়ো, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদেরকেও কিছু নসিহত আমি করি সংক্ষেপে। বিশেষ করে তোমাদের মা বাপ যারা আছে, তাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে এই ছোট কাল থেকে যদি ভালোভাবে যদি আপনারা গড়তে না পারে, এই সন্তান আপনার জন্য বিপদ। আপনারা ঐশীর কথা জানেন, যে তার বাবা মাকে মেরে ফেলেছে, কিসের জন্য মারলো? ও যে সুযোগ সুবিধা দিয়েছিল, যখন সুযোগ সুবিধা বন্ধ করে দিল, তার নিজ জন্মদাতা সেই মা বাপ কিসে মেরে ফেলল। তো যার কারণে এই ঐশী যেন আর কোনো মা বাবা অরুষে যেন পয়দা না হয়, আমাদের ছোট কাল থেকে সেইভাবে গড়ে তুলতে হবে। মায়েরা, বোনেরা, আপনারা এভাবে বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে তাদেরকে কয়েকটা স্টেপে বড় করতে হবে। কারণ প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ইসলামী ফিতরাতের উপর। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। বিশ্বনবী বলেন, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামী তবিয়তের উপরে, ইসলামী ফিতরাতের উপরে, কিন্তু পরবর্তীতে পিতামাতা অলসতার কারণে তারা নষ্ট হয়ে যায়। তো সেই নষ্ট যেন না হয়, তাহলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। সংক্ষেপে বলছি যে, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন থেকে সে বাসা বাড়িতে জন্মগ্রহণ করো, ক্লিনিকে করো, হাসপাতালে করো, সবার আগে তার ডান কানে আজান, বাম কানে একামত, এই সিস্টেমটা চালু করে দিতে হবে। আজকে আমাদের দেশে দেখা যায়, ছেলে হইলে ঘরের বাইরে গিয়ে আজান দেয়, আর মেয়ে হইলে কোনো আজান টাজান দেয় না। আর অসময়ে যখন বাইরে থেকে আজান পড়ে, তখন মানুষেরা চিন্তা ভাবনা করে কার ঘরে কি হইলো। ইসলাম এটা বলে না। ইসলাম বলে যে হাসপাতালে, যে ক্লিনিকে, যে বাসাতে সন্তান যখন হবে, এখানে ওই ছেলে মানুষেরও দরকার নাই। মায় যদি সুস্থ থাকে, বা ধাত্রী যারা আছে, তারা এইভাবে একটু ওই পুষে টুসে, এরপরে সে কুলে নিয়ে ডান কানে আজান, বাম কানে একামাত্র শুনিয়ে দিবে আস্তে আস্তে। বাহিরে যাওয়ার দরকার নাই, ছেলে হোক মেয়ে হোক। তাহলে সে আমাদের এই ভাইজান যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তাওহীদের বাণী,